আজ মামনির হাতে স্পেশাল লাউ চিংড়ি রেসিপি। প্রথমে চিংড়ি মাছগুলোকে সামান্য ফ্রাই করে নিতে হবে। তারপর তেলের মধ্যে সামান্য পরিমাণ জিরে দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো হালকা করে ফ্রাই করে নিয়ে আদা ও রসুনের পেস্ট দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ ও লবণ দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা লাউ ও আলুগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে ওপর থেকে সামান্য মিষ্টি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ওপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর ঢাকা খুললেই তৈরি লাউ চিংড়ি রেসিপি। দেখুন কি সুন্দর রংটা না, রং যেমন স্বাদেও কিন্তু অসাধারণ। আজ মামনির হাতে স্পেশাল লাউ চিংড়ি রেসিপি। প্রথমে চিংড়ি মাছগুলোকে সামান্য ফ্রাই করে নিতে হবে। তারপর তেলের মধ্যে সামান্য পরিমাণ জিরে দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো হালকা করে ফ্রাই করে নিয়ে আদা ও রসুনের পেস্ট দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ ও লবণ দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা লাউ ও আলুগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে ওপর থেকে সামান্য মিষ্টি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ওপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর ঢাকা খুললেই তৈরি লাউ চিংড়ি রেসিপি। দেখুন কি সুন্দর রংটা না, রং যেমন স্বাদেও কিন্তু অসাধারণ।